মদন চতুর্দশী আমাদের সনাতন হিন্দু ধর্মে বৃষ্টির দেবতা হিসেবে ইন্দ্র, হাওয়ার দেবতা পবন, জলের দেবতা বরুণ, অগ্নির দেবতা বৈশ্বনর ইত্যাদির নাম পাওয়া যায়। তেমনি কামবাসনার দেবতা হিসেবে মদন দেবের নাম পাওয়া যায়। তিনি কামদেব নামে পরিচিত। এনার পত্নীর নাম রতি দেবী। প্রজাপতি ব্রহ্মা যোনিজাত সৃষ্টির জন্যই মদন দেবকে উৎপন্ন করেন। ইনি পুষ্পবাণ দ্বারা মানুষের মনে কামনার উৎপত্তি করেন। মদন দেব পুষ্পসরহ ও পুষ্পধনুক ধারণ করেন। পুষ্পে তার অঙ্গ সজ্জিত থাকে। পুরাণে বলা হয়, একদা মদন দেব নিজের পুষ্পবাণের ক্ষমতা যাচাই করার জন্য নিজ সৃষ্টিকর্তা ব্রহ্মাকেই পুষ্পবাণ নিক্ষেপ করেন। ব্রহ্মা মদনের বাণে মারাত্মক এক ভুল করতে উদ্যত হলে ভগবান শিব এসে ব্রহ্মাকে শাপ দিয়ে চেতন ফেরালেন। সেই শাপের পরিণামে ব্রহ্মার পূজা হয় না। চেতন ফিরে দুঃখিত হয়ে ব্রহ্মা মদন দেবকে অভিশাপ দিলেন, শিবের ক্রোধাগ্নিতেই ভস্ম হবে। একদা তারকাসুর নামক এক দানব প্রজাতির কঠোর তপস্যা করে বর পেলেন, কেবল শিবপুত্রের হাতেই মরণ হবে। কারণ সে সময় শিবপত্নী সতী দেবী দক্ষ যজ্ঞের প্রাণ ত্যাগ করেছিলেন। স্ত্রীহীন ভগবান শঙ্কর কঠিন তোপে ছিলেন মগ্ন। দেবতাদের প্রার্থনায় আদ্যশক্তি পুনরায় হিমালয়ে দুহিতা গৌরী রূপে জন্ম নিয়ে ভগবান শিবকে প্রসন্ন করার চেষ্টায় রতা হলেন। কিন্তু যোগে নিমগ্ন ভগবান শিব ঘুরেও দেখলেন না গৌরীর পতি। উপায় কি? দেবতারা ভাবলেন মদন দেবের কথা, যদি তার বাণে মহাদেবের মনে অনুরাগ প্রেম কাম জাগে। মদন দেব ও রতি দেবী সকল দেবতার অনুরোধে দেবাদিদেবের শিবের মনে অনুরাগ সৃষ্টি করতে গেলেন। মদন দেবের পঞ্চবাণ যথা সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন এই সব বাণ চালালেন, কিন্তু দেবাদিদেবের মনে কোনো প্রকার বিকার উৎপন্ন হল না। উল্টে ভগবান শিব তৃতীয় নয়নে অগ্নিতে কামকে ভস্ম করলেন। সদ্য বিধবা রতি দেবী মহাদেবের চরণে আছড়ে পড়লেন, অনেক স্তব্ধ স্তুতি করলেন। ভগবান শিব জানালেন, কাম কায়াহীন হয়েও তোমার সাথে থাকবে। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র রূপে জন্মে সে কায়া পাবে। এই শুনে রতি দেবী শান্ত হলেন। সেই থেকে মদন দেবতার নাম হল মনমথ বা মনোজ। যোগীরা বলেন, যোগ সাধনার সময় কামকে তৃতীয় নয়ন অর্থাৎ জ্ঞান চোখ দ্বারা দমন করতে হয়। এটাই শাস্ত্রে কাম ভস্ম নামে কথিত। কামদেবের প্রিয় ঋতু বসন্ত। বসন্তের অপ্রাকৃতিক সৌন্দর্যে প্রেমের চরম অবস্থা প্রকাশিত হয়। এই ঋতুকে মধুমাস বলে, কারণ প্রকৃতি মধুর ডালিতে ভরে ওঠে। প্রাচীনকাল থেকে বর্তমানের কবিগণ এই বসন্তকে প্রেমের ঋতু পরিগণিত করে অনেক কবিতা লিখেছেন। কামদেবের পুষ্প আবরণ এই বসন্ত ঋতুর পরিচায়ক। বৈষ্ণবগণ কৃষ্ণ প্রাপ্তির জন্য কামদেবের বীজ যথা কাম বীজ জপ করেন। কামদেবের পূজা হয় না, এনার মন্দিরেও নেই। কিছু স্থানে দ্বার দেবতা রূপে পূজা হয়। দশ মহাবিদ্যার মধ্যে তৃতীয় মহাবিদ্যা দেবী ত্রিপুরা সুন্দরীর দ্বার দেবতা রূপে মদন রতির পূজা হয় তন্ত্রমতে। কারণ স্থূল কাম প্রভৃতিকে দ্বারে অর্থাৎ দরজার বাইরে রেখেই আমাদের ঈশ্বরের কাছে যেতে হয়। মনে বিষয় কাম থাকলে ঈশ্বর প্রাপ্তি হয় না। আমাদের হিন্দু ধর্মে ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে চতুর্বিধ ফল বলা হয়। এই থেকেই মদন দেবতার কথা শাস্ত্রে উদ্ভাসিত। কাম দেবতার বাহন তোতা পাখি। কিছু শাস্ত্রে মদন দেবতাকে নিরাকার বলা হয়, কারণ প্রেম অনুরাগ ভাব মন থেকে জন্মায়, যা একটা ভাবনা অনুভূতি, যেমন বাতাস আলো বোঝা যায় না, এরা নিরাকার। কিন্তু যখন আলোতে আমরা দর্শন করি বা বাতাস এসে শরীরে স্পর্শ করে, তখন এদের অস্তিত্ব টের পাই। কাম জিনিসটির নাম শুনেই আমরা মুখ বাঁকা করি, যেন এটা কত অসম্মানের ব্যাপার। বস্তুত স্বামী স্ত্রীর মিলনে সন্তান উৎপাদনের মূলে থাকে কিন্তু কাম।
ভগবান শ্রীকৃষ্ণ নিজেও গীতাতে বলেছেন, বিষয়সমূহের মধ্যে আমি কাম। সন্তান উৎপাদনের জন্য স্বামী স্ত্রীর মনে কাম উৎপাদন দরকার, তবে অবৈধ লাগামহীন কাম বিপজ্জনক আর সমাজ ধ্বংস করে।